দেশের অধিকাংশ জনগণ পিআর চায়, তাই সাহস থাকলে এই পদ্ধতির বিষয়ে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামীর বিভাগীয় পর্যায়ে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে তার আরও খবর জানবো। সহকর্মীরা যুক্ত হচ্ছেন খুলনা থেকে আমিরুল ইসলাম এবং চট্টগ্রাম থেকে শহীদুল ইসলাম। আমি দেখতে পাচ্ছি দুজনই আমার সাথে যুক্ত হয়েছেন। আমি যদি শুরুতে একটু চট্টগ্রামে যেতে চাই, শহীদুল আপনার কাছে। আমরা শুনছিলাম রংপুরে জামায়াতের নেতা বলেছেন পিআরের কথা, এবং চট্টগ্রামেও আমরা জানি যে এই জামায়াতের সমাবেশ হয়েছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি সম্বন্ধে বা নতুন কিছু বলেছে কিনা সেটিকে শুনতে চাই আপনার কাছে। শুরুতেই শহীদুল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে আসলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তো আমরা দেখেছি এই সমাবেশ শুরু হওয়ার পর থেকে নগরীর 41টি ওয়ার্ড থেকে পর্যায়ক্রমে নেতাকর্মীরা আসেন এবং হাজারেরও অধিক নেতাকর্মী এই সমাবেশে অংশ নেন। আমরা মাওলানা রফিকুল ইসলাম খান সরকারের প্রতি তিনি যেসব বক্তব্য দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো তিনি বললেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গণহত্যার বিচার এবং দুর্নীতিবাদদের বিচার এবং পাচারকৃত টাকা ফেরত আনা সহ এছাড়াও তিনি পেশিবাদের দোসর যারা ছিল তাদের বিচার করা সহ যেসব অঙ্গীকার করেছিলেন সেসব অঙ্গীকার তিনি এখন পর্যন্ত রক্ষা করতে পারেননি। এবং তিনি এটাও বলেছেন যে সরকার একটি মহলের সঙ্গে আঘাত করছে এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের যে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা তিনি স্বাধীনভাবে যাতে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেদিকে নিয়ে যাচ্ছে এবং সরকার সেদিকে যাচ্ছেন বলে তিনি বলেন। এছাড়াও তিনি হুঁশিয়ারি উল্লেখ করে বলেন সরকার যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল, সরকার যেসব অঙ্গীকার করেছেন এবং সরকার সেসব অঙ্গীকার যদি পূরণ করেন তাহলে আগামীকালই যদি নির্বাচন দেয় সেই নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করবেন বলে তিনি জানান। এছাড়াও তিনি বলেন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের যে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং সেই ধারাবাহিকতা রক্ষা করবে, এবং তিনি এটাও আশা প্রকাশ করেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠন করবে। এবং তিনি বললেন ডাকসু নির্বাচনে যে বিপুল ভোটে জয়ী হয়েছেন সেই বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি একদম পরিষ্কার। শহীদুল, শুনলাম আপনার কাছ থেকে। একটু খুলনায় যদি যেতে চাই, আমিরুল, সমাবেশে সেখানে জামায়াত নেতারা কি বলেছেন, আপনার কাছে কি খবর আছে? সমাবেশে জামায়াতের নেতা যারা ছিলেন বিশেষ করে তাদেরকে যে 5 দফা দাবি, সে দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে যে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত নেতারা, এবং এক্ষেত্রে যে নেতা কর্মী যারা রয়েছে তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে এই 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে। বিশেষ করে তাদের যে প্রধান অতিথি ছিলেন যে কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন, তিনি কিন্তু দাবি করেছেন বিশেষ করে যে এই সংবিধানে পিআর পদ্ধতি যদি না থেকে থাকে সেক্ষেত্রে এই সরকার বা নির্বাচন কমিশন সংবিধানে যেভাবে এসেছেন সেইভাবে জুলাইয়ের যে সনদ, সেই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যে পিআর পদ্ধতি, সেই পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং এটা তাদের নির্বাচন বাস্তবায়ন করতে চান। এবং তাদের যে বলছেন যেটা যে জামায়াত নির্বাচনের বানচাল করতে চান না। জামায়াত এই নির্বাচনে ইতিপূর্বে 4 মাস আগের থেকেই তারা কিন্তু যে প্রার্থী যেমন নির্ধারণ করেছেন অনুরূপভাবে প্রার্থীরা কিন্তু মাঠে পর্যায়ে কাজ করছে, যার কারণে যে জামাত ফেব্রুয়ারির মধ্যেই যে জামাতের কেন্দ্রীয় আমির যে ঘোষণা দিয়েছেন সেই মোতাবেক যে ফেব্রুয়ারিতে রমজানের আগেই তার নির্বাচন চায়। এবং সে নির্বাচন পিআর পদ্ধতি, বিশেষ করে যে 5 দফা যে দাবি রয়েছে সে দাবি পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে যে ভোট ডাকাতি বা যে মাধ্যমে যে ফ্যাসিবাদ সরকারের পুনরায় চলে আসছে, যার কারণে যে পিআরের কোনো বিকল্প নাই বলে তারা দাবি করে। সেই জন্য যে 5 দফা দাবির মধ্যে ছিল যে বিশেষ করে পিআর পদ্ধতি বাস্তবায়ন, অনুরূপভাবে যে ভোটের যে লেভেল প্লেইং ফিল্ড সেটা, এবং তারা অভিযোগ করেন যে বিশেষ করে একটি রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়েছে সরকার, যে কারণে তারা যে লেভেল প্লেইং ফিল্ড। একদম পরিষ্কার। দুজনকেই ধন্যবাদ আমার সাথে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য।